সাজ্জাদ মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক আমাকে সাইমনকে বাঁচাতেই হবে। লোকটা আমাদের কেউ হই না, কিন্তু আমার জন্য যা করছে তা হয়তো আপন ভাইও করবে না। এই ভেবে সাজ্জাদ সাইমনকে কোলে করে নিয়ে বাসা থেকে বের হই। বাহিরে একজন লোকের সাথে দেখা। লোকটাকে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাইমন বলল, সাজ্জাদ, তোমাকে একটা কথা বলার দরকার ছিল, যা অনেক আগেই আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে তোমাকে বলতে পারি নাই। তো এখন শুনো। সাজ্জাদ, তোমার কি মনে আছে তোমার স্বামী ভাইয়াকে? তখন সাজ্জাদ বলল, আপনি আমার স্বামী ভাইয়া সম্পর্কে কি জানেন? আপনি কি জানেন আমার ভাইয়া কোথায়? তখন সাইমন বলল, হ্যাঁ আমি জানি। সাজ্জাদ তখন বলল, বলেন স্বামী ভাইয়া কোথায়? আপনার দুইটা পায়ে পড়ি, আপনি যদি জেনে থাকেন তাহলে আমাকে বলেন আমার ভাই কই। সাইমন তখন কোন রকমে তার হাতটা সাজ্জাদের মাথায় রেখে বলল, পাগল, এখনো কি চিনতে পারস নাই তোর ভাইকে? আমি হলাম তোর হতভাগা ভাই। সাজ্জাদ বলল, কি বলছো ভাইয়া? তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। সাইমন বলল, পাগলামি করিস না, আমি জানি আমার সময় আর বেশি নাই, কিন্তু আমি অবশ্যই ফিরে আসব, কারণ আমার যে প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয় নাই। সাজ্জাদ বলল, কি প্রতিশোধ ভাইয়া, তুমি আমাকে বলো। সাইমন কিছুই বলছে না, শুধু মনে মনে ভাবছে, আমি যদি মাইশাকে আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। আফসোসের বিষয়, তাকে বলা হলো না যে আমি তাকে প্রচন্ড ভালোবাসি, খুব মায়াবী সে। এসব ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সাজ্জাদ বলল, ভাইয়া তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তুমি মনোবল শক্ত রাখো, তোমার কোনো কিছু হবে না। তখন যেন সাইমনের দুই চোখ বন্ধ হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে গেল। আর সাজ্জাদ সাইমনকে নিয়ে সোজা হসপিটালে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে বলল, যে কোনো মূল্যে আমার ভাইয়াকে আপনি সুস্থ করেন। ডাক্তার সাইমনকে দেখে বলল, সরি স্যার, আপনারা আসতে লেট করে ফেলছেন, উনি আর এই পৃথিবীতে নেই। তখন সাজ্জাদ একটা চিৎকার দিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি বিশ্বাস করি না যে আমার ভাই মারা গেছে। অন্যদিকে মাইশা সাজগুজ করছিল, কারণ সে আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবে। ঠিক তখনই মাইশার ফোনের স্ক্রিনে বেজে উঠল একটা মেসেজ। সেটাকে উপেক্ষা করে আবারও সাজাই মনোযোগী হইল। মনে হয় কেউ দুষ্টামি করছে, কারণ মেসেজে লেখা আছে, তুমি যার সাথে দেখা করতে যাবে সে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে, নিজেকে বাঁচাতে চাইলে বাসা থেকে বের হয়ো না। কিন্তু মাইশা সেদিকে কোনো মনোযোগী নেই, সে তৈরি হতে ব্যস্ত। সে তৈরি হয়ে বের হতেই আবার মোবাইলে একটা মেসেজ আসে, তারা 11 জন, গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে চাইলে এখনই সিদ্ধান্ত বদলাও, না হয় তোমার সম্মান নয় কেবল, তুমিও বেঁচে ফিরতে পারবে না। মাইশার রাগ হই অচেনা সেই লোকটার উপর, যে কিনা বই দেখাচ্ছে, মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাব। মাইশা বলল, কোথায়? অর্ণব বলল, আমার সাথে চলো। মাইশা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেক দূরে একটা জঙ্গলে। শুনশান নীরবতা বই পায় মাইশা। অর্ণবের শার্টটা খামচে ধরে বলে, এই তুমি কোথায় নিয়ে এলে আমায়? অর্ণব বলল, আর একটু ভেবি, কিছুক্ষণ পরেই দেখতে পারবে আসল মজা। মাইশা বলল, এটা তো জঙ্গল, এখানে কি এমন করবে তুমি? বড় কোনো সারপ্রাইজ কি আছে? অর্ণব বলল, হ্যাঁ, গেলেই দেখবে অনেক বড় সারপ্রাইজ। তারা পৌঁছে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। চারদিকে কেমন বিদ্যুৎ অন্ধকার, পচা একটা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠলো। উপরটা পরিপাটি, তবে একটা ভাঙা আয়না আর বিছানা ছাড়া কোনো কিছুই চোখে পড়ছে না। মাইশা ভাবলো, এখানে তো কোনো কিছুই নেই, আমরা এখানে কেন এলাম? আমার বই করছে অর্ণব, প্লিজ চলো বাড়ি চলে যাই। অর্ণব বলল, একটু পরে চমক দেখতে পারবে, সবুর করো। দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো। মাইশা আচমকা অচেনা মেসেজের কথা মনে পড়ে, সেও যে বলছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা দক করে উঠলো তার। অর্ণব, ওরা কারাম? অর্ণব বলল, এরা আমার বন্ধু, মজা হবে আজ। মাইশা বলল, আমি বাড়ি যাব, সাইমন আমার জন্য অপেক্ষা করছে। তখন অর্ণব বলল, তুমি মজা পাবে অনেক। কোথায় যাচ্ছ সোনা? বলে শয়তানি একটা হাসিতে ফেটে উঠলো তারা। অর্ণব হাসছে তাদের সাথে।
নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো মাইশার। বারবার মনে আসছে সেই অচেনা মেসেজের কথা। যদি তার কথা শুনতে পারতো তাহলে হয়তো এমন কিছুই ঘটতো না। অর্ণব সহ 11 জন পুরুষ মাইশার দিকে এগিয়ে আসতেই